ওই যে মাঝখানে একটা বের হয়েছিল না, আব্দুল লতিফ সিদ্দিকী, আমার হুজুর আশরাফ আলী সাহেব হুজুর আহমদুল্লাহ আব্দুল লতিফ কাযযাবী সিদ্দিকী হয় কি, যে হজের কোনো প্রোডাকশন নাই, শুধু রিডাকশন। ইংলিশে বলছে, অনেকে বুঝেন নাই। প্রোডাকশন নাই, রিডাকশন মানে হলো খালি খরচ হয়, আয় নাই। বুঝেন নাই? কয় হুজুররা তো দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো ভূমিকা রাখে না। উন্নয়ন কাকে বলা হয়, উন্নয়ন কাকে বলা হয় এবং উন্নয়ন কিভাবে হয়, তার যদি সত্যিকার আলোচনা করতে বসি, ঘন্টার পর ঘন্টা আলোচনা দ্বারা আমরা সাব্যস্ত করে দিতে পারবো তোমাদের লজিক, তোমাদের যুক্তি এবং তোমাদের জ্ঞান বিজ্ঞানের আলোকে যে আলেম ওলামারা এই দেশের, এই সমাজের অর্থনৈতিক উন্নয়নে যেই ভূমিকা তারা পালন করতেছে, যদিও প্রত্যক্ষ নয় তবে পরোক্ষভাবে তাদের যে ভূমিকাটা সমাজের অন্য কোনো শ্রেণী এবং পেশার মানুষের এই কন্ট্রিবিউশন নাই। এখানে ছোট ছোট বাচ্চাদেরকে, যেই বয়সে আমরা ক্লাস 5 অথবা ক্লাস 3 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত করে দিচ্ছি, যে কোনো স্কুলের শিক্ষার্থীদের সাথে আমাদের মাদ্রাসার ক্লাস 3 ছাত্ররা কম্পিটিশন করতে প্রস্তুত, প্রত্যেকটা সাবজেক্টে প্রস্তুত। বাংলা, অঙ্ক, ইংরেজি সহ যতগুলো সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টে তারা কম্পিটিশন করবে। ইন দ্য মিন টাইম আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, শুধু বিশুদ্ধ তেলাওয়াত নয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কম্পিটিশন করার মতো যোগ্যতা সম্পন্ন তেলাওয়াত সে শিখবে। এই মিয়া, হুজুররা আর কি করবে বলেন? আর কি করবে হুজুররা? সব দোষ তো হুজুরদের। হুজুররা পাঞ্জাবি বড় বড় পরে জামা, দেশে কাপড়ের দাম বাড়ায় দিচ্ছে, তাই না? হুজুরদের কোনো প্রোডাক্টিভিটি নাই, ইংলিশে বলে মাঝে মাঝে আবার। যাই হোক, তেলাওয়াতে কিতাব বাচ্চাদেরকে, প্রত্যেক ব্যক্তি, মুসলমানদের মধ্যে এক ব্যক্তিও থাকবে না যে কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে না। মুসলমানদের জাতীয় শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে, মুসলিম দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটি সন্তান যারাই শিক্ষাঙ্গনে যাবে সর্বপ্রথম অন্যান্য শিক্ষার সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের বিশুদ্ধ শিক্ষা সে পাবে। প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দাও, নাচানাচির শিক্ষক নিয়োগ দাও, কিন্তু আমরা বছরের পর বছর বলে আসতেছি যে প্রাইমারি স্কুল মুসলমানদের ট্যাক্সের পয়সায় চলে, মুসলমানদের সন্তানরা সেখানে পড়ে, মুসলমানদের ট্যাক্সের পয়সায় সেখানকার ভবন তৈরি হয়, টিচারদের বেতন হয়, সব আমাদের ট্যাক্সের পয়সায় হয়। অথচ সেই প্রাইমারি স্কুলগুলোতে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য না সিলেবাস আছে, না একজন করে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি পূরণ করার কোনো ইচ্ছা আছে তাদের। এগুলো বলতেছি আমরা, এই পর্যন্ত বলে যাচ্ছি, এরপরে কিছুদিন পরে আর বলা বলি নাই, এগুলো আমরা বাস্তবায়ন করব। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে উম্মতকে কোরআনে কারীমের মর্ম বোঝাতেন, মর্ম শিক্ষা দিতেন, এবং সাহাবায়ে কেরাম তারা কোরআনে কারীমের মর্ম বোঝার জন্য দীর্ঘ দীর্ঘ সাধনা করতেন। 3 নম্বর কর্মসূচি হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ কি? তালিমে হিকমতের অর্থ হলো নবীজি প্রথমে কোরআনে কারীমের তেলাওয়াত করলেন, তারপরে যেটা তেলাওয়াত করলেন তালিমে কিতাবের আন্ডারে সেটার মর্ম বুঝালেন। এবার 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ কি? তালিমে হিকমতের অর্থ হলো যেটা এতদিন তোমাকে থিওরিটিক্যালি কোরআনের যেই মর্ম বুঝিয়েছি, এবার সেটা সমাজে জীবনে প্র্যাকটিক্যাল করে দেখানো হবে। বুঝেন না এই কথাটা? এই খুব লক্ষ্য করে বুঝেন, মাদ্রাসার ছাত্র তালেবে ইলমরা খেয়াল করে বুঝো, বিষয়টা খুব খুব জরুরি, গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে তৎপরতাগুলো, ওলামায়ে কেরামের যে কর্মসূচিগুলো, এর মধ্যে একটা ধারাবাহিকতা আছে এবং একটা ইন্টার রিলেশন, একটার সাথে আরেকটা যে সংযোগ, সম্পর্ক, সেটা তোমাকে বুঝতে হবে। 1 নম্বর কর্মসূচি কি বললাম? তেলাওয়াতে কিতাবুল্লাহ। 1 নম্বর কর্মসূচি কি? কোরআনের তেলাওয়াত, কিতাবুল্লাহর কি? তেলাওয়াত, এটা 1 নম্বর। 2 নম্বর হলো কিতাবুল্লাহ তালিম। 2 নম্বর কি? কিতাবুল্লাহ তালিম। তেলাওয়াত মানে হলো পড়া, তালিম মানে কি? অর্থ বুঝা। তালিম মানে কি? অর্থ বুঝা। এবার আসছে তালিমে হিকমত, অর্থাৎ হিকমতু কিতাবিল্লাহ। এটার অর্থ কি? এটার অর্থ হলো
যেটা কোরআনের যেই আয়াতের অর্থ তুমি ব্যাখ্যা দিয়ে বুঝলা, শব্দ দিয়ে বুঝলা, এবার সেটা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করো। কি করো? প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করো। আমি যেমন আপনাকে উদাহরণ দেই, কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করা হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কোরআনে কারীমের এরকম অসংখ্য আয়াত। আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, উযুর কথা বলেছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিন, তুমি যখন নামাজ পড়তে চাও তখন তুমি কি করবে? উযু করবে। উযু কিভাবে করবে? মুখ ধৌত করবে, হাত ধৌত করবে, মাথা মাসাহ করবে, পাও ধুইবে। আল্লাহর কোরআন সংক্ষেপে মৌলিক কথাগুলো বলে গেছে। আল্লাহর নবী এটার মর্ম প্রথমে কথা দিয়ে বোঝাতেন, ব্যাখ্যা দিয়ে বোঝাতেন যে নামাজ পড়তে চাইলে পবিত্রতা অর্জন করতে হয়। পবিত্রতার অর্থ হলো উযু করতে হবে। উযু কেমনে করবে? হাত ধুবে, মুখ ধুবে, তারপরে মাথা মাসাহ করবে, পাও ধুবে। এই সব কথাগুলি বলার দ্বারাই আল্লাহর নবীর দায়িত্ব শেষ হলো না। নবীজি এবার 3 নম্বর দায়িত্ব পালন করতেন। বলতেন, দেখো আসো, আমি তোমাদেরকে উযু করা, কেমনে উযু করতে হয় সেটা হাতে কলমে শিক্ষা দিব। এরপরে নবীজি নিজে উযু করে সাহাবায়ে কেরামকে উযুর শিক্ষা দিয়েছেন, নিজে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন, আল্লাহর কোরআন যে তোমাদেরকে নামাজ পড়তে বলে, আমি তোমাদেরকে নামাজ পড়ার প্র্যাকটিক্যাল ট্রেনিং দেই। আল্লাহর নবী উম্মতকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা ঠিক সেইভাবে নামাজ পড়বা। শুধুমাত্র কিতাব পড়ে নামাজ শেখা যায় না, নামাজ শিখতে হলে দেখে দেখে নামাজ শিখতে হয়। অর্থাৎ প্র্যাকটিক্যাল করা, প্র্যাকটিক্যাল। মনে রাখবেন, ইসলাম যতটা না থিওরিটিক্যাল সাবজেক্ট, তার চেয়েও বেশি ইসলাম প্র্যাকটিক্যাল সাবজেক্ট। শুধু থিওরি পড়ে ইসলাম বোঝা যায় না, প্র্যাকটিক্যাল শিখতে হয়। কাদের কাছ থেকে শিখতে হয়? উলামায়ে কেরামের কাছ থেকে ইসলামের প্র্যাকটিক্যাল শিখতে হয়। এই প্র্যাকটিক্যাল শিক্ষাটাকেই বলা হয় তালিমে হিকমত। কোরআনের আয়াত নাজিল হলো, কোরআনের আয়াত নাজিল হলো যে হাত কেটে দাও চোর চুরি করে ধরা পড়লে। তেলাওয়াত হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের আয়াত তেলাওয়াত করলেন আল্লাহর নবী। 1 নম্বর দায়িত্ব শেষ হলো। তারপরে হাত কখন কাটতে হবে, কতটুকু সম্পদ চুরি করলে হাত কাটা যাবে, কে চুরি করলে হাত কাটা যাবে, কোন পরিস্থিতিতে চুরি করলে হাত কাটা যাবে, এর অনেক লম্বা ব্যাখ্যা আছে। শুধু একজন চুরি করছে, মসজিদের জুতা চুরি করছে, বাস দুই রাত পিঠা মেরে ফেললেন। হ্যাঁ, একজনের পকেটে হাত দিয়ে আপনার 10 টাকা চুরি করছে, 100 টাকা চুরি করছে, বাস করে পিঠা। আপনারা রাস্তাঘাটের চেষ্টা চোরদেরকে যেই পরিমাণ শায়েস্তা করেন, ভদ্রবেশী লক্ষ লক্ষ কোটি টাকা কলমের খোঁচায় যারা চুরি করে, তাদের ব্যাপারে এই সমাজ নির্বিকার বসে থাকে। তাদের পিছনে গোটা সমাজ তাদেরকে জিন্দাবাদ ধ্বনি দেয়, তাদের পিছনে গোটা সমাজ দৌড়াতে থাকে।